টুকরো কাপড়ের সাহায্যে কত রকম ডিজাইন করা যায় সেগুলো তো আমি সবসময় শেয়ার করি তোমাদের সঙ্গে। আর আজকে ভেবেছি একটু অ্যাপ্লিক ওয়ার্ক বা প্যাচ ওয়ার্ক কীভাবে করা হয় সেটা শেয়ার করব। তো কাপড় একদমই অল্প লাগবে। ছোট, ছোট টুকরো, বেশি বড় কাপড় এগুলো দরকার হয় না এই ধরনের কাজের জন্য। তো যাই হোক, ১ম এ আমি দেখো পেস্টিং পেপারের ওপরে একটু ড্র করে নিলাম। ধরো ফ্লাওয়ার শেপ যা, যা তোমরা আঁকতে চাও এঁকে একদম ওইভাবেই কাপড়ের ওপরে রেখে কেটে নিতে পারবে। তো আমি আমি আমার পছন্দ মতন ড্র করে, করে কেটে নিচ্ছি। যেই শেপটা আমি চাইছি সেরকমভাবেই করে নিচ্ছি আমার মন মতো আরকি। তো পেস্টিং পেপারে করলে সুবিধা হয় কি, এটা কাপড়ের সাথে একদম চিপকে যায় আর একটু স্টিফ ব্যাপার হয়ে যায় আর চটজলদি সেলাইও হয়ে যায়। তো এই জন্য পেস্টিং পেপারের উপরে আগে কাটিং মানে ড্রটা করে শেপটা কেটে নিতে হয়, ঠিক আছে? তারপরে কাপড়ের ওপরে এটাকে প্রেস করে বসাতে হয়। দেখো আমি আমার মতন সব শেপটা কেটে নিলাম। যেভাবে করব আমি আইডিয়া নিয়ে নিয়েছি যে এইভাবে করব। মেন কথা আগে যেটা আইডিয়া নিতে হবে তোমাকে কিভাবে কি করব, তারপরে কোন কালার দিয়ে কোন কাপড়ের সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে করব, এগুলো একটুখানি আগে থেকে একটা আইডিয়া নিতে হয়। তো আমি যেভাবে আইডিয়া নিয়েছি সেভাবেই করছি। তো ১ম এ ড্র করে দেখতেই পেলে আমি সব কেটে নিলাম আ পেস্টিং পেপারটা। তারপরে এই যে প্রেস করে কাপড়ের ওপরে এইভাবে চিপকে নিলাম। নেওয়ার পরে এইভাবে কেটে নিলাম শেপ ওয়াইজ। দেখো কত সুন্দর, সুন্দর ডিজাইন তৈরি করা যায়। এটা তো একটা সিম্পল ডিজাইন তো করছি। তো যেটা বললাম ধরো একটা ফ্লাওয়ার শেপের মতন কেটেছি, ওটা হলো। এবার লিফটা করব কি, একদম গ্রিন কালারের কাপড় অল্প ছিল, ওটা দিয়ে হবে না। তো এরকম প্রিন্টের উপরে যেটা রয়েছে তার উপরে এরকম চিপকে নিয়ে কেটে নেব। তাহলে কি হবে দেখো সুন্দর একটা লিফ শেপ চলে এলো। এ দেখো। তো এই আর কি, যে ফ্লাওয়ারটা ধরো ভ্যারাইটি কালার তুমি দিতে পারো। আর লিফটা একটুখানি গ্রিনের ওপরে দিলে মানে ভালো লাগবে। তো এরকম আর কি একটা কি বলবো, মিক্স অ্যান্ড ম্যাচ করে, করে ডিজাইনগুলো করতে হয়। তো আমি এইভাবেই যেভাবে, যেভাবে ভেবেছি সেভাবেই করে নিচ্ছি। তো এই দেখো একটা ডালের মতন করে নিচ্ছি, যে ফুলের যে ডাঁটি থাকে সেই টাইপের। তো সবটাই আমি আমার মতন করে নিলাম। ঠিক আছে? এবার এটা একটা আ ব্লাউজ পিস, নতুন শাড়ির ব্লাউজ পিস, যেগুলো আমি মানে বানাইনি, রেখে দিয়েছিলাম। এ দেখো পাড়টা আলাদা করে কেটে রেখে দিলাম, সেটাও পরবর্তীতে আবার কাজে লাগাবো। হ্যাঁ? আর কাপড়টা দেখো আ কি বলবো, ভীষণই পাতলা, সেজন্য আমি দুটো ফোল্ড করে নিয়েছি একদম। আর এটাকে না আমি একটা কুশন কভার বানিয়ে দিচ্ছি। ঠিক আছে? এ দেখো আমি কিভাবে সাজাচ্ছি দেখো। তো ওইটাই আরকি একটা আমি এই ডিজাইনটা মাথাতে একটুখানি মানে আইডিয়া নিয়ে নিয়েছিলাম যে এইভাবেই করব। আর ঠিক ওইভাবেই আমি সমস্তটা কেটে নিলাম। তো ওটাই আরকি, ডিজাইনটা সবসময় কে কোনভাবে করবে এভাবে একটুখানি ধারণা নিয়ে করলে সুবিধা হয়। আর কাপড়টাও দেখো ওইভাবে আমি কেটেছি যে একদম মিক্স অ্যান্ড ম্যাচ করে, করে কত ভালো লাগছে দেখতে ডিজাইনটা। তো ১ম এ পিন আপ করে নিলাম। আর যেগুলো ছোট ওই যে বলের মতন করেছি ওপরে, তো সেটাকে কি করেছি ওই তোমার ফেব্রিক গ্লু দিয়ে আটকে নিয়েছি। ওখানে পিন আপ করলে হচ্ছে না, একদম ছোট তো। তো তারপরে দেখো আমি সুন্দর করে এভাবে মেশিনের সাহায্যে সেলাই করে নিচ্ছি। আর তোমাদের মেশিন না থাকলে হাত দিয়ে করে নিতে পারবে সুঁচ-সুতোর সাহায্যে ইজিলি। আর কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখো। আমি তো একদম সিম্পল ভাবেই করলাম। তাতেই দেখো কত ভালো লাগছে। তো আমি এটা কুশন কভার করছি। তোমরা চাইলে তো বিভিন্ন রকম জিনিস তৈরি করতেই পারো। আর এটা না টেবিল ক্লথ করলেও কিন্তু বেশ ভালো লাগবে এই ধরনের ডিজাইন দিয়ে। তো দেখো উম তো টুকরো, টুকরো কাপড়, হ্যাঁ, যেটা বলি আমি সবসময় যে একদম ফেলে দেওয়ার জিনিস এগুলো। টুকরো, টুকরো কাপড় দেখো একটুখানি জাস্ট আইডিয়া নিয়ে করলে কত সুন্দর, সুন্দর জিনিস তৈরি হয়ে যায়। তো যথারীতি দেখো আমি সবগুলোকেই মেশিনের সাহায্যে একদম সেলাই করে নিলাম। উপরের পার্টটা একদম কমপ্লিট হয়ে গেল। এ মানে এর উপরে মানে এর উপরে আর কোনো কাজই করব না আমি। এটা একদম সিম্পলই রাখবো। ভেবেছিলাম সাইড দিয়ে একটু বর্ডার দেব, কিন্তু দরকার নেই। এটাতেই বেশ ভালো লাগছে। এবার ব্যাক পার্টটা আমি আমার মতন করে সেলাই করে নিচ্ছি। আজকে আর তোমাদের সাথে ব্যাক পার্টটা শেয়ার করছি না। পরবর্তী আমি যে ভিডিওটা করব ভাবছি ওটাতে তোমাদের একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিতে পারবো আরকি। এর আগে আমার সমস্ত ভিডিও করা আছে এই কুশন কভার। সেজন্য আজকে আর নতুন করে দেখালাম না। এবারে দেখো খুব সুন্দর একটা কুশন কভার কিন্তু তৈরি হয়ে গেল। আর কত ইজিলি, হ্যাঁ, ওই আরকি একদম। তারপরে টুকরো কাপড়ের সাহায্যে ডিজাইন করে দেখো একটা মানে কি বলবো, এত সুন্দর একটা লুক এসেছে। খুবই ভালো লাগছে দেখো।
তো তোমরাও কিন্তু চাইলে এরকম ঘরে পড়ে থাকা যে টুকরো, টুকরো কাপড়ের সাহায্যে কিন্তু এগুলো করে নিতে পারো। ঘর সাজানোর জন্য দেখো কত ভালো লাগে। তো সোফার উপরে এরকম রেখে দিলে দেখো সোফার লুকটাও কিন্তু পাল্টে গেল। দারুণ লাগছে কিন্তু দেখো। তো যাই হোক আজকের মতন টাটা। আবার দেখা হবে এরকমই নতুন কোনো ব্লগে।